রান্না করে নিব মুরগির মাংস। এলাচি দারচিনি সব মনে হয় ফাঁকন্দ ধরে রয়েছে, তো আমি একটু পানিতে ধুয়ে আগে একটু গরম করে নিলাম। তা ইয়েতে তাহলে ভিজাটা দিলে আবার এলো তেল চিটচিট করবো না, ফুটবো খালি শুধু। আর আমাদের ধামরাইতে রথ মেলা হচ্ছে, আপনাদের সবাই দাওয়াত থাকলো, আসবেন রথ মেলায় আর আমাদের বাসায় বেড়াই যাবেন। এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, রান্না করে নেব হচ্ছে মুরগির মাংস। পেঁয়াজগুলা একটু ভাঙে করে দিই, তাতে লাল হবে, ভাজা সুন্দর হবে। বৃষ্টির জন্য একেবারে আজকে আনছে মুরগি কাটে নিলাম। রোস্ট রান্না করতে চাইছিলাম একবার, একটু রোস্ট করে দিই মেয়েরে, তা আবার খাবে না, বলতেছে না পোলাও ভালো লাগে না, তার চেয়ে বাতি করো আর হলো মুরগির মাংসই রান্না করো। পরে মুরগি আনছে হলো দুইটা আনাইছিল, পরে একটা মাথা চামড়া তো ফেলে দিয়ে আনছে, মানে মাথা পা এগুলো আমি রান্না করে রাখবো, আর একটা রোস্টের করে কাটে রাখছি। একটু লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা। আর গ্যাস খুবই কম, বোঝা যায় না যে, আমার মনে হয় কি এখন গ্যাসটা নিয়ে গেলে গাড়ি মনে হয় ভালো হতো। এত কষ্ট করার চাইতে এই যে ওভেনে রান্না করা, তারপরে এই করা সেই করা, এগুলার চাইতে লাইনের গ্যাস নিয়ে যায় আমাকে সবাই রে এলপি গ্যাসই দেখ, তাই ভালো। ওটা একটা চিন্তা, সময়ের কাজ যদি সময় মতন করা না যায় তো সেই জিনিস থাকার চেয়ে না থাকাই ভালো। দিয়ে দিলাম ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া একটু বেশি দেব। মুরগিটা মোটামুটি বড় হয়েছিল, এইটা নাকি 300 টাকা কেজি সোনালি, আর হচ্ছে ব্রয়লার হচ্ছে 160 টাকা কেজি, আর দেশি মুরগি তো মনে হয় 600 টাকা কেজি। তা আমাদের এখানে দেশি মুরগি